হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো সোমবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে আমি আমার বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর ওই যে তোমাদের দাদা দেখেছো, ভোরবেলা উঠে পড়েছে। তোমাদের দাদা জানো তো প্রত্যেক দিন ভোরবেলা উঠে কুকুরকে পাখিকে বিস্কুট দেয়। ওই জন্য দেখো বিস্কুট নিচ্ছে কুকুরকে পাখিকে দেবে বলে। আর আমি দেখো বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এসেছি, বাসি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর ওই যে দেখেছো কড়াইটা কত পুড়ে গেছে। মানে কালকে রাত্রে ভেবেছিলাম একটু ভিমবার দিয়ে রাখবো সাবান বুলিয়ে, কিন্তু ভুলে গেছি। ভিমবার সাবান মাখিয়ে রাখলে সকালে আর অতটা অসুবিধা হতো না, একটুখানি ডললেই উঠে যেত। কিন্তু আর মনে ছিল না কড়ার মধ্যে ভিমবার লাগাতে। তো তারপরে দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার হয়ে গেছে। তারপরে দাঁত ব্রাশ করে নিয়েছি, নিয়ে আজকে না কটা কাচবো। আজকেও আর মিঠুকে দিয়ে কাচাবো না, আমি কাচবো। ওই জন্য দেখো সার্ফ জলে কিছু জামা কাপড় কটাকে ভিজিয়ে রাখছি। আজকেও আমি আর মন্দিরে যাব না, তোমাদের দাদাই মন্দিরের কাজ করবে, কাজটা সারবে, মন্দিরের কাজটা সেরে তারপরে পুজো দেবে। তো তারপরে দেখো জামা কাপড় কটাকে ভিজিয়ে রেখেই উঠানটাকে ধোয়াতে চলে এসেছি। আর আজকেও জানো তো বেশ ভালো, মানে আকাশ পুরো পরিষ্কার আছে। এই দুদিন তেমন একটা ভালো রোদ দেয়নি, কিন্তু আজকে বেশ ভালো আকাশটা পরিষ্কারও আছে, রোদও দিচ্ছে। তো তারপরে দেখো উঠানটা ধোয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে আমি ওপরে চলে এসেছি কটা জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলোকে মেলতে। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মেলা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি নিচে চলে এসেছি। বাসি বিছানাটা তুলতে। ওদিকে দেখো মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে এই বেলুনটা দেখেছো, মেয়ে কালকে ওর বাবার সাথে বাজারে গিয়ে নিয়ে এসছে। দেখো এখন ঘুম থেকে উঠেই বলছে আমাকে ওই বেলুনটা দাও, ওই জন্য ওর হাতে বেলুনটা দিয়ে দিলাম। তারপরে দেখো আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি, নিয়ে রান্নাঘরে চলে গেছি। আর দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসেছিলো, কালকে বাজার নিয়ে এসছে, পালং শাক নিয়ে এসছে, ব্রোকলি নিয়ে এসছে, টমেটো, সজনের ডাঁটা, কাঁচা লঙ্কা, বেগুন, নতুন আলু নিয়ে এসছে। আজকে যেহেতু সোমবার ওই জন্য দেখো নিরামিষ করছি। ব্রোকলি দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করব। আর একটু মানকচু ভাতে দেবো। তোমাদের দাদাকে কালকে এক বন্ধু দিয়েছিল মানকচু, সেই মানকচুটা ভাতে দিচ্ছি। তো দেখো ভাতটা আমার হয়ে গেছে, ওই জন্য ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ করতে চলে এসছে মিঠু। আর দেখো তেলটা না বাড়ন্ত হয়ে গেছিলো বোতলের ভিতরে, ওই জন্য বোতলে একটু ঢেলে নিলাম। তো তারপরে দেখো এই সবজিগুলোকে না ঠিকঠাক করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। কিছুটা সবজি ফ্রিজে রাখবো, যেগুলো ফ্রিজে রাখার মতো ফ্রিজে রাখবো, আর বাদবাকি সব এখানেই রেখে দেব। তো তারপরে দেখো তারপরে দেখো আজকেও এই বাঁধাকপি, শুকনো বাঁধাকপি পরপর 3-4 দিন দিয়েছি, তো বেশ ভালোই শুকিয়ে গেছে। আজকেও একটু রোদ্দুরে দিলাম বাঁধাকপিগুলোকে শুকাতে। এর মধ্যে দেখো মেয়ে উঠে গেছে, আর মিঠু তো চলে এসছে কাজ করতে, আগেই তো বললাম মিঠু কাজ করছে। আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে ওদিকে। তারপরে দেখো আমরা খেতে বসে গেছি।
ভালোও লাগবে। গোলাপের চারা, তারপরে চন্দ্রমল্লিকার চারাগুলো, ওই জন্য তোমাদের দাদা দেখো মানে ওপরে ওপরে পাঁচিলের ওপরে ওপরে তুলে দিচ্ছে। আর আমি আগে জলও দেওয়া হয়ে গেছে গাছে। তো দেখো তারপরে সব যে কটা ফুল গাছ ছিল সে কটা দিয়ে দিল তোমাদের দাদা পাঁচিলের ওপরে তুলে। তারপরে তোমাদের দাদা আর মেয়ে দেখো দুজনে মিলে ফোন দেখছে, আর আমি দেখো এই ঘরে চলে এসেছি এই ঘরটাকে ক্লিন করতে। খাটটাকে গুছিয়ে নিয়ে প্রতিদিন যে কাজগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি। তো তারপরে দেখো মেয়ে দেখো স্নান করে টিভি দেখছে। আর এই যে কালকে হজমি কিনে নিয়ে এসেছিলাম, সেই নিয়ে এসেছিলো তোমাদের দাদা, সেই হজমিগুলোকে খাচ্ছে বসে বসে। তারপরে দেখো আমি একটু বসে নিয়ে তারপরে দেখো ফ্রিজটাকে পরিষ্কার করছি। ফ্রিজটা এমনিতে পরিষ্কার আছে, তাও একটুখানি জল ন্যাকড়া বুলিয়ে নিচ্ছি। সবজির বাস্কেটটা নিয়ে যে সবজিগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো ফ্রিজে রাখছি। আর কটা ডিম না প্লাস্টিকের মধ্যেই ছিল, সেগুলো বার করে রেখে দিচ্ছি। তারপরে দেখো দুপুর এখন 2:30 মতন বাজে। আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো। তোমাদের দাদাও দুপুরবেলার খাবার খেয়ে কাজে চলে গেছিলো। আমিও দেখো কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে ছোটো ছোটো বেড কভার মশারিগুলো দেখছো, কালকে বিকেলবেলা ঠাকুরের মন্দিরের আমার প্রভুর বেড কভার বিছানার সেগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো বিকেলের কাজগুলো একে একে সেরে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে জল ভরে দরজা জানলাগুলো